আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি রান্না করার জন্য চলে আসলাম। রান্না কখনো করিনি। আমি এখন রান্না করবো ফার্স্ট টাইম। আমি কিন্তু তেজপাতাগুলো ভেজে নিচ্ছি তেলে ভালো করে। ভাজার পরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিলাম আদা। 2 চামচ আদা দিয়ে দিলাম। আদা দিয়ে নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ, গুঁড়া মরিচগুলো দিয়ে নাড়াচাড়া করব। 2 চামচ গুঁড়া মরিচ দিয়েছি। জানি না রান্না কেমন হবে, আমি কখনো রান্না করি নাই। সবাই খেয়ে দেখবেন, ঠিক আছে, কেমন হবে রান্না। আমি কিন্তু রান্না করব মোষের যে গোশটা আছে, মোষের গোশটা রান্না করব। আমি কিন্তু মই মশলা সব কিছু এক জায়গায় করে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম, মোষের মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে। আপনারা সবাই খেয়ে দেখবেন, ঠিক আছে। খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন আমার রান্না কীরকম হলো, কারণ আমি কখনো রান্না করিনি। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মানে কষানোর জন্য। ফার্স্ট টাইম রান্না, কিন্তু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠে দেখতেছি কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে উলট পালট করে দিচ্ছি। মানে উপরের যে গোশগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর নিচের যে গোশগুলো উপরে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যাবে না। আবার ঢেকে দিলাম। এখন আমি রুটিগুলো বানাবো। রুটিগুলো চাউলের চাউলের কীভাবে দেখুন রুটিগুলোরে গোল করতেছি। রুটি বানানোর জন্য এই চাউলের গোলটা আটা ওইটাকে গোল করতেছি। এটা এই যে গুঁড়োগুলো মাখাচ্ছি, গুঁড়োগুলো মাখিয়ে কিন্তু এই যেটাকে বলে ফিড়া, এই ফিড়ার উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে বলা হবে বড় করার জন্য, যেটাকে বলে রুটি, চাউলের রুটি। এই চাউলের রুটি কিন্তু খেতে খুব মজা, খুবই টেস্ট। আরও যদি কোনো তরকারি, গোশের তরকারি, যে কোনো তরকারি হয়, খুবই সুন্দর লাগে, খুব মজা লাগে। আমি কিন্তু এই রুটিগুলো যে গোশের মাংসের আপনারা দেখেছেন, এই মাংস দিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। আমার কিন্তু রুটি অনেক বড় হয়ে গেছে। আবার এই গোশটাকে আমি আবার নাড়াচাড়া করে দেবো ভালো করে। গোশটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে খুবই ঘ্রাণ লাগতেছে। আসলে নিজের সুনাম করতে নেই, তারপরও একটু করলাম কারণ খুবই মজা লাগছে। এই আমি এখন কড়াইটা দিয়ে দেবো চুলোতে গরম করার জন্য। আমি চুলোটা দিয়ে দিলাম। চুলোটা দিয়ে গ্যাসটা ছেড়ে দিলাম। গোশ কিন্তু কাটছে। আমি পাশের চুলায় কিন্তু কড়াইটা দিয়েছি। এই কড়াইতে রুটি ভাজবো, সেই জন্য। এই যে রুটিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। চাউলের রুটি খুব সুন্দর লাগছে। রুটিগুলো কিন্তু আস্তে আস্তে এটা ফুলতেছে, দেখছেন কি সুন্দর করে। উল্টায় দিলাম, দেখেন কত সুন্দর করে রুটিটা ফুলে গেছে। এটা কিন্তু হয়ে গেছে রুটি। তারপর একটু ভালো করে করে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম গোশের ভিতরে। আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেব। গোশ কিন্তু হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে গোশের, দেখছেন।